মাটির উনুনের দই কাতলা। এই রেসিপিটা বেশ পুরনো হলেও কিন্তু খুব জনপ্রিয়। এটা আমি মাটির উনুনে তৈরি করেছি। তাই দেখে নেওয়া যাক এই রান্নাটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর কয়েকটা পেঁয়াজ আমি ভালো মিহি করে বেটে নিয়েছি। আর 2 কাপ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এবার এই দই কাতলায় সব থেকে প্রয়োজনীয় যে মশলাটা, এর জন্য এর স্বাদটা আরও বেশি সুন্দর হয়, সেটার জন্য নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম, 1 চামচ মৌরি এবং 2 চামচ পোস্ত। এটাকে আমি কিছুটা সময় জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে বাটতে আমার সুবিধা হয়। এবার এই মাছ ভাজার তেলেই আমি একে একে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা। আর সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু হালকা লাল লাল করে ভাজতে হবে। তোমরা কিন্তু অবশ্যই একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো। এই গরমকালে কিন্তু এরকম দইয়ের রেসিপি খেলে শরীরের খুব একটা বেশি ক্ষতি হয় না এবং শরীরের জন্য হেভি হয় না। একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমার পেঁয়াজটা ওইদিকে ভাজা হোক, তত সময় আমি এই মশলার পেস্টটা তৈরি করে নিই। আমার কাজু পোস্ত মৌরি এটাকে আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো। শিলপাটাতে বাটা মশলার স্বাদটা কিন্তু আলাদাই হয়। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এটাও আমি ভালো করে কড়াইতে নাড়তে থাকবো। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা। তোমরা জিরে গুঁড়োও দিতে পারো। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। সবকটা উপকরণ মিশিয়ে যখন আমার মশলাটা দিয়ে তেল ছাড়তে থাকবে, তখন আমি কাজু পোস্ত মৌরির পেস্টটা দিয়ে নাড়তে থাকবো ভালো করে, যত সময় না তেল ছেড়ে আসে। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা পাকা চেরা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু এখানে টক দই অ্যাড হচ্ছে, তাই জন্য লবণটা একটু বেশি লাগবে। তোমরা পরিমাণটা বুঝে লবণটা দেবে। এবার দিয়ে দেবো, আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে এসেছে, তাই আমি টক দইটা, ফ্যাটানো টক দইটা এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যত সময় না এই পুরো মশলাটা দিয়ে তেল ছেড়ে আসবে। আমি তো এখানে রান্না করতে গিয়ে পুরো হেমে নেমে একেবারে ভ্যাপসা গরমে পুরো ঘেমে গেছে একদম। কিন্তু এত কষ্টর ফল কিন্তু আমার ভালোই হয়েছে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝোল পছন্দ করো তেমন পরিমাণে জলটা এখানে অ্যাড করবে। তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে, একে একে আমি ভাজা মাছগুলো পরপর দিয়ে দেব। দিয়ে খানিকটা সময় এটা ফুটলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এই যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে মাছটা। এবার নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই দই কাতলাটা নামিয়ে নেব। ব্যাস, খুব সিম্পল এবং সাধারণ রেসিপি। তোমরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো।